মানুষ মনে মনে যে আনন্দ প্রাপ্তির জন্য প্রয়াস করে শ্রীমৎ ভাগবত সেই আনন্দের নামই বলছেন ব্রহ্মানন্দ, সেই আনন্দের নামই বলছেন অমল আনন্দ। এজন্যই তো তার নাম অমল পুরাণ। অমল, যার মাঝে কোনো মল নেই। মল শব্দর তো দোষ, যার মাঝে কোনো দোষ নেই, যার মাঝে কোনো খাদ নেই, পুরোটাই একেবারে নির্মল। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। করুণামৃতয়ে ক্ষমাদরিজ শিরোমণি নময়ম শ্রীমতে ভগবতী কুসুমে শ্রবণায় বিষ্ণুপদায় দেবায় কৃপাবেদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবর শ্রী ভক্তি কুসুম বন্দে রাধা কুঞ্জ নিবাসিন। নমো মে বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদিবেদী হরা নিত্য তুলসী ত্বং নমস্তুতে। ত্রিভঙ্গ ভঙ্গিমি রূপম বেণুরন্ধ্র কুরানিচিতম গোপী মণ্ডল মদ্যস্তম শোভিতম নন্দনন্দন। শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এই ছয় গোসাই করি চরণ বন্দ। যাহা হতে বিঘ্ন না অভীষ্ট আমি এই ছয় করি চরণ বন্দ। যাহা হতে বিঘ্ন না অভীষ্ট পুর। এই ছয় গোসাই করি চরণ বন্দ। যাহা মিলে রে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই করি চরণ বন্দ। যাহা হতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই জন্মই তার দশবার
পদরে নোর পঞ্চগ্রাম এই ছই গোসাই জল মই করদাস সবার পদরে নোর পঞ্চগ্রাম তাদের চরণ সেবি ভক্ত সমীমা জনমে জনমে মোর এই অভিলাষ তাদের চরণ সেবি ভক্ত শোনবার জনমে জনমে মোর এই অভিলাষ ঈশ্বর গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নীলম দাও পদ ছায়া ঈশ্বর গোসাই প্রভু মোরে কর দয়া চরণ শরণ নীলম দাও পদ ছায়া ঈশ্বর গোসাই যাবে ব্রজ কইলা রাধা কৃষ্ণের তো লীলা করিলা প্রকাশ ঈশ্বর গোসাই যাবে ব্রজে কইলা রাধা কৃষ্ণের লীলা করিলা প্রকাশ ও নইলে কি বাজানিত নইলে কেবা জানিত নইলে কি বাজানিত নইলে কেবা জানিত বৃন্দাবনের যুগল ভজন কি বাজানিত বৃন্দাবনের যুগল ভজন কেবা জানিত বৃন্দাবনের যুগল ভজন কি বাজানিত বৃন্দাবনের যুগল ভজন কেবা জানিত আমার ছয় গুসাই না জানলে কে বাজানিত ছয় গোসাই না জানালে কেবা জানিত এই ছয় গুসাই যাবে রাধে কইলা রাধা কৃষ্ণের তো লীলা লীলা প্রকাশ গোসাই যাবি ব্রজে কইলা রাধা কৃষ্ণের লীলা করিলা প্রকাশ আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদ মজাইয়া আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাইয়া আনন্দে বলো হরি আনন্দে বলো হরি আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করি নরোত্তম শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे हरे
Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare সবাই মিলে কীর্তন করব রাম রাম হরে হরে Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Ram Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare Krishna Krishna Hare Hare Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Hare
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare Hare. Jai Radhe, Jai Radhe, Jai Radhe, Jai Radhe. Jaya Radhe, Jaya Radhe, Jaya Radhe, Jaya Radhe. Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hari Bol, Hari Bol, Gaura 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 Hari Bol. Nitai Gaura Hari Bol. সবাই বলো ওই হরি বল 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 নিতাই গৌড়া হরি বল হরি বল গৌড়া হরি বল গৌরী প্রেমানন্দে হরি বল জয় জয় শ্রী রাধে। বিশ্ব প্রকৃতির চিরাবত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলির খেলা। তাই সে খেলার সুপান বেয়ে একদিকে যেমন বেজে ওঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অঙ্গ ঘন আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো পেখম তুলে নাচে। নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে আমরা কতই না বিভোর হই, আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে বিষাদ রত্না করে সাঁতার কাটি। কখনো নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে বিভোর হওয়া, আবার কখনো বা পুরাতনকে বিদায় দিতে গিয়ে গুমড়ে গুমড়ে কাঁধা বিষাদের পাথারে সাঁতার কাটা। কখনো প্রবেশ কখনো প্রস্থান, এই প্রবেশ আর প্রস্থানের নাট্যমঞ্চে অনাদিকাল থেকে জীব সকল পরিভ্রমণ করছে। একটু সুখ প্রাপ্তির জন্য, একটু আনন্দে থাকার জন্য তার প্রয়াসের অন্ত নেই। এপারে সুখ আছে কি ওপারের লোক ভাবছে না, এপারের লোকেরা খুব সুখে আছে। এপারের লোক ভাবছে না আমরা সুখে নেই, অপারের সবাই সুখী। নদীর এপার ছাড়িয়া কহে নিঃশ্বাস, ওই পারেতেই সর্বসুখ
আমার বিশ্বাস আদৌ কোনো পারের লোকই সুখী নয়। কোথাও সুখের সূত্র খুঁজিয়া না পায়, কামনা কণ্টক বনে ভ্রমিয়া বেড়ায়। তাহলে সুখ আছে কোথায়? কোথায় গেলে সুখ প্রাপ্তি সম্ভব? আনন্দ আছে কোথায়? কবি বিষাদ রত্নাকরে ডুবে হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করলেন, আনন্দ রে আনন্দ, তুই কোথায় থাকিস বল, বল না তুই আছিস কোথায়? সুখ চির সবুজের নিয়ায় মানুষ মনে করে, কিন্তু আদৌ সুখের যে সজীবতা চিরকাল থাকে না। মুহূর্তে মুহূর্তে মলিনতা গ্রাস করে মানুষ ভুলেই যায়। তাহলে সুখ আছে কোথায়? সুখ কি একেবারে পায় না? সংসারে কি একেবারেই সুখ নেই? শাস্ত্র বলছেন সংসারে যে সুখ সেটি অনিত্য, নিত্য নয়। এটা বালির বাঁধ, চিরস্থায়ী নয়। এই সুখ মানুষকে প্রকৃত পক্ষে সুখী করতে পারে না, আনন্দ প্রদানও করতে পারে না। মানুষ মনে মনে যে সুখীর অনুসন্ধান করে, মানুষ মনে মনে যে আনন্দ প্রাপ্তির জন্য প্রয়াস করে, শ্রীমৎ ভাগবত সেই আনন্দের নামই বলছেন ব্রহ্মানন্দ। সেই আনন্দের নামই বলছেন অমল আনন্দ। এজন্যই তো তার নাম অমল পুরাণ। অমল, যার মাঝে কোনো মল নেই। মল শব্দর তো দোষ, যার মাঝে কোনো দোষ নেই, যার মাঝে কোনো খাদ নেই, পুরোটাই একেবারে নির্মল। সুখকে প্রদান করতে পারে। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য জন, থাকিলে বা বিদ্যা কুলে কোটি কোটি জন। কোটি কোটি জন থাকলেও সুখ কেউ প্রদান করতে পারেন না। একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই আমাদের পরম সুখ প্রদান করতে পারেন, পরম আনন্দ দান করতে পারেন। এই জন্যই তো তার নাম আনন্দময়, এই জন্যই তো তার নাম সুখময়। কিন্তু সেই সন্ধান কে দেবে? সুখময়ের সন্ধান পরম আনন্দ গণ, সচ্চিদ আনন্দ গণ, আনন্দময়ের অনন্তময়ের সন্ধানটা দেবে কে? শাস্ত্র জানিয়ে দিলেন সেই সন্ধান প্রদান করতে পারেন একমাত্র গুরু বৈষ্ণব। এজন্যই চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথম পরিচ্ছেদে শ্রী কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, গুরু বৈষ্ণব ভগবান তিনির শরণ। সর্বপ্রথমে কার কথা বলা হয়েছে? গুরুদেব, তারপর বৈষ্ণব, তারপর কি ভগবান। সর্বপ্রথমে কিন্তু ভগবানের কথা বলা হয়নি। বলছেন গুরু, তারপর বৈষ্ণব, তারপর ভগবান। গুরুদেবের কথা প্রথম কেন? শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাববত এব সদ্বি, কিন্তু প্রভুর ইয় প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। নিখিল শাস্ত্র যাকে সাক্ষাৎ শ্রীহরির অভিন্ন বিগ্রহ রূপে কীর্তন করেছেন, সকল শাস্ত্র এক বাক্যে গুরুকে শ্রীহরির অভিন্ন রূপে, অভিন্ন সাকার বিগ্রহ রূপে কীর্তন করেছেন। সাধুগণ তাকে সেইভাবেই ভাবেন। এজন্যই শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন আদিলীলায়, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিও তারে তাহারই প্রকাশ। আমার গুরু যদিও চৈতন্যের দাস, কিন্তু শিষ্য গুরুকে ভগবানের ন্যায় সম্মান শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন, সেটাই শাস্ত্রের কথা। কারণ তিনি যদি প্রসন্ন হন, স্বয়ং ভগবান প্রসন্ন হন।
শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, ইয়াস্যা প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, ইয়াস্যা অপ্রসাদাৎ নগতি কুতপি। তিনি অর্থাৎ গুরুদেব যদি অপ্রসন্ন হন, কোন গুরু? যথার্থ তত্ত্বদ্রষ্টা গুরু। নগতি কুতপি, জীবের কোথাও গতি নাই। তাহলে আজ এই আয়োজনকারী ভক্তের পরম সৌভাগ্য, আয়োজনকারী শ্রদ্ধাস্পদেশু বীরঙ্গ দাস মহোদয়, তার পরম সৌভাগ্য এই জন্যই, কারণ তিনি 3 দিন ব্যাপী গ্রন্থদাস, অমল পুরাণ, মহাপুরাণ, অনিন্দময় ভগবানের লীলা মাধুরী, শ্রীমৎ ভাগবতীর যে অপ্রাকৃত রসামৃতে সবাইকে স্নাত করার মনোরথে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছেন। সেই যজ্ঞস্থলে তিনি গুরু বৈষ্ণব ভগবানের মিলন মেলা ঘটাতে পেরেছেন। সাক্ষাৎ আয়োজনকারী ভক্ত শ্রদ্ধাস্পদেশু বীরঙ্গ দাস মহোদয়ের পরমারাধ্য গুরুদেব শ্রদ্ধাভাজন শ্রীপাদ মিহির মাধব গোস্বামী মহোদয়, এই যজ্ঞস্থানে তিনি উপবেশিত হয়েছেন। তিনি এই যজ্ঞস্থলে তিনি সশরীরে উপবেশন করেছেন, উপবেশন করে ধন্যাতি ধন্য করেছেন। শ্রীমৎ ভাগবতের অপ্রাকৃত লীলামৃতে অবগাহিত হওয়ার পূর্বে আজকের এই যজ্ঞানুষ্ঠানের যিনি মধ্যমণি শ্রদ্ধাস্পদে সুশ্রীপাদ মিহির মাধব গোস্বামী মহোদয়, ওনাকে আমি শ্রদ্ধার জ্ঞাপন করছি। উনি জয়যুক্ত হন, আমাদের উপর আশীষ বর্ষণ করুন। মনে রাখবেন, কি চমৎকার শিক্ষা ওনার কাছ থেকে আমরা পেলাম। আপনাদের হৃদয়ে সেটি প্রকাশিত হয়েছে কিনা জানি না, এটাই নিয়ম। শ্রীমৎ ভাগবতের সম্মুখে কাউকে প্রণাম দিতে নেই। লক্ষ্য করেছেন তো? তিনি প্রণাম নিয়েছেন কি? শ্রীমৎ ভাগবত স্বয়ং সাক্ষাৎ ভগবান। শাস্ত্র বলছেন ভগবান ভগবানের বিগ্রহ, আর ভগবানের নাম কথা অভিন্ন। যেমন ভগবানের শ্রীমন্দিরের সম্মুখে প্রণাম দেওয়া অপরাধ বলে গণ্য, তেমনি ভাবে শ্রীমৎ ভাগবতের সম্মুখে শ্রীমৎ ভাগবতকে যখন আসনে প্রকটিত করা হয়, তখন কাউকে চরণ স্পর্শ করে প্রণাম দেওয়া উচিত নয়। বহুবার পাঠে বলার পরও আসন থেকে নামার পর চরণ এমন ভাবে টানাহিস্রি করা হয়, আমাদের মনে হয় যেন চরণে সকল কৃপা। মনে রাখবেন, 2 বছরে এখনো আমি এই বিষয়টি পরিবর্তন করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। চরণ স্পর্শ করে কাউকে প্রণাম দিতে নেই। কি বলেছি কথাটা? পাঠ শেষের পরই আমরা ভুলে যাব। তাহলে কেন হচ্ছে? কারণ এখানকার গুরু গোসাই যারা আমাদেরকে এটাই শিখিয়েছে। এই চরণ ধরে প্রণাম দিলি না কেন? এই প্রণাম দে, চরণে নাক লাগা, চরণে চুমু দে, এগুলোই আমাদের শিখিয়েছে। যথার্থ শাস্ত্র তত্ত্ববিদ যিনি, তত্ত্বদ্রষ্টা যিনি, শাস্ত্রের যিনি নিগুড় তত্ত্ব জানেন, শাস্ত্রের যিনি নিগুড় মহিমা উপলব্ধি করেছেন, তিনি সহজে কাউকে চরণ স্পর্শ করে প্রণাম দেওয়ার কথা বলবেন না। আজকে আয়োজনকারী ভক্ত শ্রদ্ধাস্পদেশ বীরঙ্গ দাস মহোদয়ের শ্রদ্ধাভাজন গুরুদেব শ্রীপাদ মাধব গোস্বামী মিহির মাধব গোস্বামী মহোদয়ের নিকট থেকে আমরা চমৎকার সেই শিক্ষাকে পুনরায় গ্রহণ করলাম। যে কথাটি বারংবার আমরা বলে এসেছি, মনে রাখবে, ভাগবত সাক্ষাৎ ভগবান। তবে হ্যাঁ, এখানে একটি বিষয় আছে। সেই বিষয়টি হলো
এটি গুরুদেবের দৈন্যতা যে আমি বসবো না, কিন্তু যিনি শিষ্য তার দায়িত্ব হবে ওনাকে একটি আসনে উপবেশন করানো, নতুবা মর্যাদা লঙ্ঘন হয়। বৈষ্ণবীর ভূষণ হয় মর্যাদা প্রদান করা, মর্যাদা লঙ্ঘিলে নরকে গমন হয়। গুরুদেব যিনি, তিনি সবার ঊর্ধ্বে, শিষ্যের কাছে ঊর্ধ্বে। স্বয়ং ভগবানও সে অনুমতি প্রদান করেছেন। তিনি নিজে গুরু সেবা করে, তিনি নিজে গুরুদেবের মহিমা জগতে প্রকাশ করেছেন। আমরা কলিযুগে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দেখতে পাই গয়াধামে। তিনি ঈশ্বর পরিপাতকে দর্শন করে বলছেন, অতএব তীর্থ নহে তোমারও সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। শিষ্যের কাছে তীর্থ অপেক্ষাও শ্রেষ্ঠ গুরুদেব। কাজে আমি অনুরোধ রাখবো, শ্রীপাদ গুরু মহারাজ যিনি আছেন উনি সেখানেই বসুন, কিন্তু একটি আসনে ওনাকে উপবেশন করিয়ে মর্যাদা প্রদান করা হোক, সেটি শাস্ত্র নির্দেশ। নতুবা মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। বৈষ্ণবীর দৈন্যতা ত্রিনাদপি শুনিছেন। এবং এটিও আরেকটি শিক্ষা মনে রাখবেন, এই যে বেশ আসন, বেশ আসনে যিনি উপবেশন করবেন তিনি হলেন ব্যাসদেবের প্রতিনিধি। যিনি ব্যাসদেবের প্রতিনিধি হয়ে আসবেন তাহার পাশে কেউ বসবে না, এটাই শাস্ত্রের কথা। আমি ওনার কাছ থেকে শাস্ত্রের সেই গভীর তত্ত্বগুলোর যে সাদৃশ্য পেলাম, ওনার প্রতি আমার শ্রদ্ধা আরো বর্ধিত হয়ে গেল। দ্বিতীয় শিক্ষা হচ্ছে, মনে রাখবেন, বেশ আসনের সম পরিমাণ, সম আয়তনে, সম লেভেলে, সমকক্ষে কোনো আসনে কাউকে বসতে দেওয়া উচিত নয়। আমরা তো কোথাও গেলে প্রথমে খুঁজি উঁচু আসনটা কোথায়, কেমন? এটাও এক প্রকার আসন অপরাধ বলে গণ্য। শ্রীপাদ গুরুদেব আমাদের উপর আশীষ বর্ষণ করুন। আমরা ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, সম্মান জ্ঞাপন করে, প্রীতি অর্ঘ্য জ্ঞাপন করে সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন দণ্ডবোধ প্রণাম নিবেদন করে, অনলাইনে যারা আছেন দেশ এবং দেশের বাহির থেকে প্রত্যেকে অভিনন্দন জ্ঞাপন করছি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের সকল ভক্তবৃন্দের পক্ষ থেকে আমরা হরি কথা শ্রবণ করছি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য দক্ষিণ 24 পরগনা জেলা কাকদ্বীপ থানাস্থ অক্ষয়নগর বসন্তপুরে শ্রদ্ধাস্পদেশু শ্রী বীরঙ্গ দাস মহোদয়ের আঙ্গিনা তথা শ্রীবাস আঙ্গিনায় আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা অঞ্জলি দ্বিতীয়বারের ন্যায় এই আঙ্গিনায়, এই শ্রীবাস আঙ্গিনায় সকল ভক্তের চরণধুলি প্রাপ্তির আমায় সুযোগ করে দিয়েছেন। যারা প্রজেক্টরের মাধ্যমে কেবল শুনতে পাচ্ছেন এবং পর্দায় দেখতে পাচ্ছেন, আপনারা যারা আছেন দুটি প্রজেক্টরের পাশে বসে, আপনাদের চরণেও আমার ভক্তিপূর্ণ প্রণতি। সবার অশেষ বিশেষ মঙ্গল প্রার্থনা করে আমরা পদার্পণ করছি অমল পুরাণ মহাপুরাণ শ্রীমৎ ভাগবতী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শনি কোরআন সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তির রসপাত্র। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস, তাহার হৃদয়ে তার প্রেমে হয় বশ। কি বলছেন চৈতন্য
চরিতামৃত আদি লীলা প্রথম পরিচ্ছেদ বলছেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার। মনে রাখবেন, গৌরচন্দ্রিকাকে স্পর্শ না করে শ্রীমৎ ভাগবতে প্রবেশের অধিকার আমাদের নেই। এই ভাগবত জগতে কার মাধ্যমে প্রচার হলো? আজ রাধা গোবিন্দের যে আমরা লীলা শ্রবণ করব, গোবিন্দের অপ্রাকৃত লীলামৃত যে আমরা আস্বাদন করব, জগতে কি প্রকট করলেন, এই লীলা কি জানালেন? যদি গৌরী না হইত তবে কি হইত, কেমনি ধরিতাম রে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে দৌড়িতাম রে। যদি গৌরী না হইত তবে কি হইত, কেমনি ধরিতাম রে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। ও রাধার মহিমা প্রেম রস সীমা জগৎ জানা তোকে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। কে জানা তো, কে জানা তো, কে জানা তো, কে জানা তো। গৌর যদি নয়াসিত গলকে জানা তো, আমার গৌর যদি নয়াসিত কে জানা তো। আমার গৌর যদি প্রাণ বড় হে গোড়ায় প্রাণ গোড়া হে। আমার গৌর যদি নয়াসিত কে জানা তো। গৌর হরি যদি না আসতেন জগতে, তাহলে রাধা প্রেম, যে প্রেম ব্রহ্মা আদি দেবতারও দুর্লভ, সেই প্রেম কলিহত মনুষ্যজীব জানতে পারতো না, লাভ করতে পারতো না। ব্রহ্মাদি দেবতারও দুর্লভ প্রেম, সে অপ্রাকৃত প্রেম, ভাগবতের অপ্রাকৃত প্রেম রস বিচার না করে, পাত্র অপাত্র বিচার না করে, যেচে যেচে সেদে সেদে কলিহত জীবকে তিনি প্রদান করলেন। গৌর প্রেমটাই পরোক্ষভাবে পক্ষান্তরে রাধা প্রেম। রাধা প্রেমী গৌর প্রেম, গৌর প্রেমী রাধা প্রেম। আজ এক জায়গায় বসে আমরা হরিকথা শ্রবণ করছি,
এমন করে এক জায়গায় বসে হরিকথা শ্রবণ করার অধিকার ছিল না। উঁচু নিচু ভেদাভেদ, যাদের ছোঁয়া স্পৃশ্যতা, বর্ণবাদ, বৈষম্যতা, ছোঁয়া জাত যাবে ছুত মার্গ, সমাজে বিভীষিকাময় হয়ে গিয়েছিল। গৌরহরি এসে সবাইকে একটি জায়গায় তিনি দণ্ডায়মান করলেন, উপবেশন করালেন। সেটি কোথায়? প্রেমের বৃক্ষের ছত্রতলে, প্রেম বৃক্ষের ছত্রতলে। এজন্য এই গৌরহরিকে বলা হয় পরম প্রেমময়, প্রেম পুরুষোত্তম। আজকাল যে কাউকে আমরা পুরুষোত্তম বলে ফেলছি, মহাপুরুষকে পর্যন্ত পুরুষোত্তম বানিয়ে ফেলছি আমরা। মনে রাখবে মা, যে কাউকে পরম প্রেমময় বলা যাবে না, যে কাউকে প্রেম পুরুষোত্তম বলা যাবে না। এমন কি ভগবান কৃষ্ণকেও আমরা লীলা পুরুষোত্তম বলি, পরম প্রেম পুরুষোত্তম বলি না। ভগবান শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত প্রেম 84 ক্রুশ ব্রজমণ্ডলের মাঝে যেভাবে তিনি আস্বাদন করেছেন, বিনিময় করেছেন, ব্রজধামের বাহিরে তিনি সেই প্রেম আস্বাদন করতে পারেননি। তার হৃদয়ে অতৃপ্ততা রয়ে গিয়েছিল। আজকে সেই লীলা পুরুষোত্তম নদিয়া বিহারী প্রেম পুরুষোত্তম হয়ে আবির্ভূত হয়ে সেই প্রেমকে তিনি আস্বাদন করেছেন। রঘুপতি শ্রী রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্রকে বলা হয় লীলা পুরুষোত্তম। আর শ্রীমান মহাপ্রভুকে বলা হয় প্রেম পুরুষোত্তম। আজকাল যে কোনো মহামানবকে, মহাপুরুষকে, গুরুকে আমরা পরম প্রেমময় বলে ফেলছি। কি প্রেমটা তিনি জগতে বিতরণ করেছেন বলুন, তাকে আমরা পরম প্রেমময় বলছি। কি প্রেম জগতে তিনি বিতরণ করছেন দেখান তো। কোন শাস্ত্র বলছে যে কাউকে পরম প্রেমময় বলা যাবে, প্রেম পুরুষোত্তম বলা যাবে? শাস্ত্র না পড়ার কারণে আজ ভগবানকে বাদ দিয়ে মহাপুরুষ, মহামানব তাদেরকে আসনে বসিয়ে ভগবানকে আমরা আসন থেকে বের করে দিচ্ছি। গৃহলক্ষ্মীকে বের করে গুরুদেবের স্ত্রী লক্ষ্মীর আসনে বসে গেছে। এর থেকে দুর্ভাগ্য কি হতে পারে আমাদের জীবনে? কি হতে পারে আমাদের জীবনে? দুর্ভাগ্য আমরা অন্ধ রইলাম, আমরা চোখ থেকেও অন্ধ রইলাম। একটু শাস্ত্র গ্রন্থ পড়ি না যে ভগবান হতে গেলে তার কি কি যোগ্যতা প্রয়োজন। যার কারণে আজকাল অমুক ভগবান, তমুক ভগবান, অমুক মহাপুরুষ ভগবান, তমুক গুরু ভগবান। অথচ যিনি ভগবান হবেন তাকে 6টা গুণ পূর্ণভাবে থাকতে হবে। এটা স্বয়ং পরাশর মুনি বলছেন 6টা গুণ। কোন মহাপুরুষের মাঝে 1-2টা গুণ থাকতে পারে, কিন্তু সম্পূর্ণ পূর্ণভাবে 6টি গুণ যে কারো মাঝে থাকবে না। সর্বপ্রথম গুণ সমগ্র শ্রী, তার সৌন্দর্য কোনোদিন নষ্ট হবে না। যিনি ভগবান হবেন তিনি কখনো বৃদ্ধ হবেন না, তার কখনো চুল পাকবে না, গোঁফ গজাবে না, দাড়ি উঠবে না। এবার আমি যাকে ভগবান ভাবছি তার গোঁফও আছে, দাড়িও আছে, সব আছে, তার চামড়াও কুঁচকে গিয়েছে। তিনি কি করে ভগবান হন?
গৌর প্রেমানন্দে। ভগবান কৃষ্ণের কোন চিত্রপট কি বৃদ্ধের আছে? দাড়ি গুফ আছে? ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কোন চিত্রপটে দাড়ি গুফ আছে? বৃদ্ধের আছে? ভগবান শ্রী রামচন্দ্রের কোন চিত্রপটে দাড়ি গুফ আছে কি? বৃদ্ধের কোন চিত্রপট আছে কি? ভগবান শ্রী গোবিন্দের, এমনকি শ্রীমন মহাপ্রভু, তাকিয়ে দেখুন আমার ভুবন মুলানো রূপ, এই রূপ কার আছে? আছে কি তার দাড়ি গুফ? বৃদ্ধ কোন চিত্রপট? যুগে যুগে যারা ভগবান এসেছেন, কারো তো চিত্রপটে দাড়ি নেই, গুফ নেই। সমগ্র শ্রী, তার শ্রী কখনো নষ্ট হবে না, নিত্য শ্রী সেটি। তার মানে এখানে 2 নম্বরই প্রমাণ হয়ে যাচ্ছে, কোন মহাপুরুষকে ভগবান কি করে বানাই আমরা? মহাপুরুষ অবশ্যই প্রণম্য। তাই বলে ভগবানকে আসন থেকে বের করে তাকে বসিয়ে দেব আমি? এ কেমন কথা? এর থেকে দুর্ভাগ্য কি হতে পারে বলুন? অনেকে বলবে তখনকার সময় কি ক্যামেরা ছিল? এই ছবি দাড়ি গুফ আছে কিনা বুঝবো কি করে? কত আছে দেখবেন, তার কি কেমন প্রশ্ন করবে। এই যে চিত্রপটগুলো আমরা পাচ্ছি, এটি পরম্পরা ক্রমে। অষ্টসখীর মাঝে একজন খুব ভালো আর্ট করতে পারতেন। এইভাবেই পরম্পরা ক্রমে আমরা এই চিত্রপটগুলো পাচ্ছি। তাছাড়া শাস্ত্রে ভগবানের রূপ গুণের মহিমা আছে, সমগ্র শ্রী, সমগ্র বীর্য। আচ্ছা বলুন, সমগ্র শ্রী, এই জগতে অনেক সুন্দরী আছে, অনেক সুন্দর আছে। এই বছর একজন বিশ্ব সুন্দরী হলো, কিন্তু এর পরের বছর সেই কি বিশ্ব সুন্দরী থাকবে না আরেকজন হবে? এই জগতে যে সৌন্দর্য, তার একদিন বিনাশ আছে কি নেই? কিন্তু আমার ভগবানের যে শ্রী, এই শ্রীর কোনদিন বিনাশ নাই, এই সৌন্দর্যের কোনদিন বিনাশ নাই, এই বীর্যের কোনদিন বিনাশ নাই। আমার আপনার বীর্যের বিনাশ আছে, কিন্তু ভগবানের বিনাশ নেই। কিছু মূর্খ লোক বলে কৃষ্ণের 16,108 মহিষী, তাহলে আমরা 1, 2, 3টা বিয়ে করলে দোষ কোথায়? ভগবানের সঙ্গে কি আমাদের তুলনা চলে গো মা? তিনি তো 16,108 কৃষ্ণ হয়ে 16,108 মহিষীর গড়ে একই সঙ্গে অবস্থান করেছিলেন। আমি কি পারবো? আমি যদি 2টো বিয়ে করি, এক স্ত্রী এক গালে আমায় একটা দেবে, আর এক স্ত্রী এক গালে আমায় আরেকটা দেবে, আমার এখানেই শেষ। আর 3 নাম্বার রিস্ক নিলে তার তো আর অবস্থা শেষ, চলাই সম্ভব নয়। ভগবানের সঙ্গে কাউকে তুলনা দেয়া যায়? আর এই 16,108 মহিষী, ওরা কে ছিলেন? একটু জানার চেষ্টা করি কি, বুঝার চেষ্টা করি কি? ওরা হাজার হাজার জনম কেমন আরাধনা করেছিলেন গোবিন্দকে প্রতিরূপে লাভ করার জন্য, এগুলো কি জানি আমরা? বুঝার চেষ্টা করি, অনুভব করার চেষ্টা করি। সমগ্র যশ, সমগ্র যশ, এই জগতে যার যশ আছে, কাকদ্বীপের যিনি বিশিষ্ট ব্যক্তি, তার ক্ষমতা এই কাকদ্বীপ পর্যন্ত, নতুবা দক্ষিণ 24 পরগনা। এবার তাকে যদি শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়, সেখানে কি কাকদ্বীপের মতো তার ক্ষমতা আছে? তাহলে তার তো ক্ষমতা এই পর্যন্ত। কিন্তু আমার ভগবান, তিনি সর্বযশের অধিকারী, সর্বক্ষমতার অধিকারী, তার উপরে আর কেউ নাই, তার উপরে আর কেউ নেই। একটু শাস্ত্র পড়তে হবে। ভগবান যিনি হবেন, তার জন্মটা পিতামাতার মিলনে হবে না। ভগবান কৃষ্ণের আবির্ভাব হয়েছে কংসের কারাগারে, দেবকীর কুলে। যিনি পরমেশ্বর ভগবান, তার জন্ম আমাদের মতো নয়। তিনি লীলা শেষ করে সদামে চলে যাবেন,
এই জন্য তার কখনো সমাধি হবে না। ভগবানের কৃষ্ণের জন্মাষ্টমী পালন করি, মৃত্যু তিথি আছে? কেউ পালন করে? মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করি, গৌর পূর্ণিমা, মৃত্যু তিথি কখনো শুনেছেন? রঘুপতি রামচন্দ্রের আবির্ভাব তিথি পালন হয়, মৃত্যু তিথি আছে? ভগবান বিষ্ণু থেকে নারায়ণ যেখানেই যাও তাদের কোনো সমাধি আছে? অথচ তাদের আবির্ভাব স্থান আছে, কিন্তু সমাধি আছে? কিন্তু আমি যাদেরকে ভগবান ভাবছি তাদের তো সমাধিও আছে, তাহলে তারা ভগবান কি করে হলো? হ্যাঁ, কাজে একটু চালাক হতে হবে, একটু শাস্ত্র পড়তে হবে। আমরা শাস্ত্র পড়ি না। গুরু ভগবানের প্রতিনিধি, মহাপুরুষ মহামানবগণের জগতে অনেক অবদান আছে, কিন্তু তাদেরকে কখনো ভগবানের আসনে বসিয়ে ভগবানকে গড় থেকে বের করা যাবে না। কোন কোন জায়গায় গেলে দেখা যায় মহাপুরুষগণ ভগবানের আসনে আর রাধা গোবিন্দ নিচে বসে আছে। এরই নাম কলিযুগ। আমার গৌর হরি না আসলে এই তত্ত্ব কে জানতো? এই জন্য মহাজন বলছেন, কে জানাতো, কে জানাতো আমার গৌর যদি নায়াসিত, কে জানাতো আমার গৌর যদি নায়াসিত, বলো কে জানাতো আমার গৌর যদি নায়াসিত, বলো কে জানাতো আমার গৌর যদি নায়াসিত, বলো কে জানাতো মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী মধুর বৃন্দ বিপিন মাধুরী প্রবেশ চাতুরীশা বিপিন মাধুরী প্রবেশ চাতুরীশা মধুর বৃন্দ বিপিন মাধুরী প্রবেশ চাতুরীশা বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত বলো কার শক্তি হত রে, শক্তি হত রে, কার শক্তি হত রে, বল কার যদি বলো কার শক্তি হত রে, আমার গৌর যদি নায়াসিত, কার শক্তি হত রে তাই গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া তুমি গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া কেমন করে গাইবে গৌরাঙ্গের নাম? ও মা, কেমন করে গাইবে গো? গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া এ ভব সাগরে এমন দয়াল
না দেখিয়ে এ বাবা সাগরে প্রেমানন্দে এমন দয়াল না দেখিনু এক গৌরাঙ্গ হে ভব সাগরে এমন দয়াল না দেখিয়ে এ বাবা সাগরে এমন দয়াল না দেখিনু এক আমার গৌরীর মতো দয়াল দেখি না রে আমার গৌরে মত দয়াল দেখি না রে আমার গৌরের মতো দয়াল দেখি না রে আমার গৌরীর মত দয়াল দেখি না রে আমার গৌরের মতো দয়াল আমি দেখি না রে আমার গৌরীর মত দয়াল দেখি না রে গৌরীর মতো পরম দয়াল জগতে আর নেই গো ও মা কিভাবে বুঝবো তিনি এত পরম দয়াল একজন রজক কাপড় ধৌত করছে গৌর হরি সে রজকের কাছে গিয়ে বলছে হরি রজক একবার মুখে হরি বল রজক বলছে আমার এক দাদা কাপড় পরে আছে রাজার বাড়ির কাপড় সঠিক সময়ে খেচে পাঠাতে হবে বাইজির কাপড়ও আছে আমার বাপু সময় নেই হরি বলার হরি বললেন রজক সংসারের সবাই বলে সময় নেই তুইও বললে সময় নেই সময় নেই বলে আমরা মনুষ্য জীবনের মূল্যবান সময় কাটিয়ে দেই যেদিন বুঝতে পারি মনুষ্য জীবন লাভ করা কৃষ্ণ ভজনের জন্য দেখো সেদিন অচল হয়ে যায় মন চাইলেও সেদিন আর শরীর আমাদের কোলায় না আর কৃষ্ণ বলতে পারি না রজক তুই তো হাত দিয়ে কাপড় খাচ্ছিস মুখ দিয়ে তো কিছু করছিস না হাত দিয়ে কাপড় খাচ আর মুখে হরি বল হাতে করো গৃহ কর্ম একবার মুখে বলো হরি অনায়াসে দেবে তুমি ভব নদী পাড়ি ভবনদী বাবা বানরের বাচ্চাকে দেখেছো গো কেমন করে তার মাটাকে জড়িয়ে ধরে এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে যাচ্ছে বাচ্চাটা কি মায়ের কোল থেকে পড়ে যাচ্ছে কেন পড়ছে না গো মাকে শক্ত করে জড়িয়ে ধরেছে বলে সংসারে থাকতে ভগবান নিষেধ করেননি গো কেউ যদি ওই
বানর ছানার মতো ভগবান কৃষ্ণকে শক্ত করে এমন করে জড়িয়ে ধরে সংসারে থাকে, তার কখনো এই ভব সংসারের সাগরে পতিত হওয়ার সম্ভাবনা নেই। হাত দিয়ে কাপড় খাচ্ছিস, মুখ দিয়ে তো কিছু করছিস না। রজক হাত দিয়ে কাপড় খাচ আর মুখে হরিবল। রজক বলছে আমি পারবো না বাপু, আমার অনেক কাপড় পড়ে আছে, আমার দ্বারা সম্ভব নয়। গৌরহরি নিকটে গিয়ে করজোড়ে বলছেন, রজক কাপড় কাচবি বলে তুই হরিনাম করতে পারছিস না? রজক রে, আমি যদি তোর কাপড় গুলো খেচে দেই, তুই কি একবার দুটো বাহু তুলে হরি বলবে? একবার ভাবনা। ভগবান বলছেন আমি যদি তোর কাপড় খেচে দেই, তুই কি একবার হরি বলবে? কোন যুগে এমন ভগবানকে আমরা দেখিনি গো। আমার গৌরের মত দয়াল দেখি না রে, আমার গৌরীর মত দেখি না রে। তাই গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া। গৌরাঙ্গের গুণ সরল করিয়া। এবং সাগরে এমন দয়াল না দেখিয়ে সাগরে এমন দয়া না দেখিল। প্রত্যেক যুগে যুগে ভগবান অস্ত্র ধারণ করেছেন অসুরকে সংহার করার জন্য। গীতাতে তিনি তা বললেন, যখনই ধর্মের গ্লানি হবে, অধর্মের অভ্যুত্থান হবে, ঠিক তখনই আমি নিজেকে আবির্ভূত করব, আমি অবতীর্ণ হয়ে দুষ্কৃতিকারীকে বিনাশ করব, ধর্ম সংস্থাপন করব, সাধুর পরিত্রাণ করব। প্রত্যেক যুগে যুগে ভগবান অসুর বিনাশ করেছেন। আমরা দেখেছি হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, রাবণ, কুম্ভকর্ণ, শিশুপাল, দন্তবক্র, কংস, জরাসন্ধ থেকে শুরু করে এমন কোন অসুর নেই যাদেরকে ভগবান বিনাশ করেননি। কিন্তু এই কলিযুগে মহাপাপী, মহা অসুর, জগাই মাধাই, ভগবান কি তাদেরকে বধ করেছেন গো? যাদের পাপ কার্য লিখতে লিখতে 17টা গডাউন ভরে গিয়েছিল, যমরাজ পর্যন্ত চিন্তিত হয়ে গিয়েছিলেন তাদের কি শাস্তি দেবে। সেই জগাইয়ার মাদাইয়ের সকল পাপ কার্যের লিখিত খাতা মুহূর্তের মাঝে সাদা হয়ে গেল যেদিন তারা দুটো বাহু তুলে নিতাই গৌরীর চরণে সমর্পণ হলো। তাই তিনি বললেন, এই যুগে আমি অস্ত্র ধারণ করব না, এবি অস্ত্র না ধরিব, ওর প্রেমানন্দে যাচ্ছি গিয়া ঘরে ঘরে, অস্ত্র ধারণ করব না, প্রেম দ্বারা জগৎকে ভাসাবো, আসুরিক প্রবৃত্তিকে বিনাশ করে দেব।
প্রেম বাড়ি বর্ষণ করে চিত্তকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব, নির্মল করে দেব। নিচে ভগবান হয়ে যেচে যেচে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করে জগৎকে শিক্ষা দিলেন কৃষ্ণ বলে কেমন করে ক্রন্দন করতে হয়। আচরণ না করলে তো কেউ গ্রহণ করবে না। গৌরকে যে ভজন করবে তার রাধা ভজন হয়ে যাবে, তার কৃষ্ণ ভজন হয়ে যাবে। রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ, গৌরের গায়ের বরণটা কার গায়ের বরণ? প্রেমময়ী রাধা রানীর কাঁচা সোনার মতো। গৌর হরি রাধা ভাবে বিমূঢ় হয়ে আসলেন। আজ যে প্রেম জগৎজীব লাভ করলো সেই প্রেম রাধা প্রেম, ভববিরল চিরবাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙ্গালি পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়া করো তালি। ওমা যে গৌর প্রেমে জগৎ মাতল গো, শুধু মনুষ্য জীব নয়, তৃণলতা গুল্ম পশু পাখি কীট পতঙ্গ পর্যন্ত বঞ্চিত হলো না। অথচ সেই গৌরকে কতটা আমি জানতে পেরেছি, কলিযুগে জন্ম নিয়ে চিনতে পেরেছি, তার আদর্শ কতটুকু গ্রহণ করতে পেরেছি, কতটা তাকে ভালোবাসতে পেরেছি। ওমা মনে রাখবে, কৃষ্ণ নামে অপরাধ রয়েছে। নাম যে আমরা করি 10টা অপরাধ, কৃষ্ণ নামে অপরাধের বিচার আছে গো। কিন্তু আমার গৌর নামে কোনো অপরাধ নেই, গৌর নামে কোনো অপরাধ নেই গো। কৃষ্ণ নামে অপরাধের বিচার আছে, গৌর নামে অপরাধ নেই। ভগবান কৃষ্ণের নিকটে যদি কেউ প্রেম প্রার্থনা করে, ভগবান শ্রীকৃষ্ণ একটু যাচাই বাছাই করে প্রেম দান করেন। কিন্তু গৌর হরির নিকটে যদি কেউ প্রেম দান করে, তিনি যাচাই বাছাই করেন না, পাত্র অপাত্র বিচার করেন না। তার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে মনুষ্য জীবের প্রেম লাভ হয়ে যায়। এজন্যই প্রেমপতি মহারাজ বলেছিলেন, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাই বলি হারি। না চাইতেই প্রেম দেন, সাধনা না করতেই তিনি সর্বস্ব দেন। আর যদি কেউ সাধন করে তাকে কি পাওয়া যাবে ভাবুন। না চাইতেই দেন প্রেমধন। এমনও গৌরাঙ্গে যার রতি জাগলো না, মতি জাগলো না, সে কি আদৌ মানুষ? এজন্য মহাজন বললেন, গৌরাঙ্গের করুণা মায়ের মতো। বাবার কাছে যদি সন্তান দুলাবালি মেখে এসে বলে আমি কুলে উঠবো, বাবা অনেক সময় বলে যা 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 তোর মায়ের কাছে যা, পরিষ্কার হয়ে। ও বাবা আমি কুলে উঠবো, তোর মায়ের কাছে যা। কিন্তু মায়ের কাছে যদি সন্তান দুলাবালি মেখে যায়, মা কি তাকে কারো কাছে যেতে বলে? ও মা বলে? দুলাবালি ঝেড়ে মুছে পরিষ্কার করে কুলে পরে নেব সেটা ভাবে না, তৎক্ষণাৎ কুলে নে, মমতা বাৎসল্য দ্বারা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। গৌরাঙ্গের করুণা মায়ের নিয়ায়। মহাপাপীও যদি গৌর
গৌরাঙ্গ বলে বাহু তুলে প্রেম ডুরে নিজেকে আবদ্ধ করতে চায়, ভগবান শ্রী গৌর হরি বিচার না করে তাকে প্রেম ধন দান করে দিয়ে দেন। গৌরাঙ্গ, এই হলো গৌর হরির করুণা। তিনি যাচাই করেন না গো। তাই বাসুঘোষ আজ মনের আক্ষেপে বলছেন, আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনি ধরিনু দে। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনে ধরিনু দে। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনি ধরিনু দে। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনে ধরিনু দে। দেহ শব্দের অর্থ দেহ। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, আমি গৌর বলে কেন আমার হৃদয়টাকে গলাতে পারলাম না? হ্যাঁ, যে গৌর নামে এত মহিমা, যে গৌর নামের এত কৃপা, অথচ আমি গৌরাঙ্গ বলে কেন আমার হৃদয় গলাতে পারলাম না? আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেন গলল না আমার হৃদয়? কেমনই ধরিনু দে, আমার দেহটা আমি কিভাবে ধারণ করবো গো? এই দুর্লভ মনুষ্য জীবন পেয়ে আমি একবারও গৌরাঙ্গ বলে নয়ননীরে ভাসতে পারলাম না। এই দুর্লভ মনুষ্য জীবন পেয়ে আমার হৃদয়কে আমি গৌরাঙ্গ নামে প্রেমে গলাতে পারলাম না। কেমনে ধরিনু দে, এই দেহ আমি কিভাবে ধারণ করবো? এই দেহ ধারণ করে আমার কি হবে যদি আমি গৌর প্রেম লাভ করতে না পারলাম? আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনি ধরিনু দে। আমি গৌরাঙ্গ বলিয়া গৌর হরি নাগেনু গলিয়া কেমনে ধরিনু দে। বাসুর হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে। বৎসর হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে। কে গড়িয়াছে রে, গড়িয়াছে রে, ও আমায় কে গড়িয়াছে রে, আমায় কে গড়িয়াছে রে। বাসুর হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে। বিধি পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে রে। বাসু ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ আপন তিন ভাই। এই তিন ভাই ছিলেন অষ্টসখীর তিন সখী। অষ্টসখীর নাম কি? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুলেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী
সুদেবী। এই তিনজন হলেন শেষের তিনজন হলেন এই কলিযুগে বাস ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ। অষ্টসখীর 3 সখী এসে আবির্ভূত হলেন গৌর লীলায় পুষ্টি সাধন করতে। এই 3 জনেরই পূর্ব নিবাস আমাদের শ্রীহট্টে সিলেটে। বাস ঘোষ যার ভজন শুনছি, গোবিন্দ ঘোষ যাকে হরিতকি সঞ্চয়ের অপরাধে গৌর হরি সন্ন্যাস থেকে গৃহে ফিরিয়ে দিয়েছিলেন, মাধব ঘোষ যিনি ভজন কীর্তন রচনা করেছেন। 2 ভাই ছিলেন পদকর্তা। এই 2 ভাই পদকর্তা ছিলেন, রঙ্গদেবী, সুদেবী। শ্রী বাস ঘোষ যিনি নিত্য সিদ্ধা রাধারানীর কিঙ্করী সখী, তার কি জীবনে কোনো আক্ষেপ থাকতে পারে? গৌর কৃপা তরঙ্গিনীতে আমরা আজ যা শ্রবণ করছি, বাস ঘোষকে সত্যি বঞ্চিত। তাহলে বাস ঘোষ যে হৃদয়ের আক্ষেপ জানাচ্ছেন, এটি কি তার হৃদয়ের, না আমাদের মতো সংসারী মানুষের হৃদয়ের কথা? বাস ঘোষ আমাদের হৃদয়ের আক্ষেপটা জানাচ্ছেন যে বাসুর হিয়া অর্থাৎ আমাদেরই হিয়া, পাষাণ দিয়া। এ তো পাষাণ আমাদের হৃদয়। হ্যাঁ, আমি গৌরাঙ্গ নামে নিজের হৃদয়কে দ্রবীভূত করতে পারলাম না। আমার হৃদয় তো পাষাণ। বিধি কেমনে গড়ি আছে, কি দিয়া গড়ল বিধি আমার হৃদয়কে, কি দিয়ে গড়িয়া আছে? আক্ষেপ করে বলছেন, বাসুর হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে। যে গৌরাঙ্গ চরণে একবার যে শরণ নিল, তার জীবনের কোনো কিছু আর প্রাপ্তি বাকি রইল না। গত পরশু যারা শ্রবণ করেছেন হরিদাস অপ্রাকৃত চরিত, কথামৃত, লীলামৃত, তত্ত্বামৃত, সেই হরিদাস ঠাকুর লীলায় পুষ্টি সাধন করছেন তিনি নীলাচলে। আমরা এবার গৌর হরিকে নিয়ে যাচ্ছি নীলাচল ধাম। নিতাই গৃহে ছিলেন। 48 বছরের মাঝে বাকি 24 বছর তার ত্যাগের জীবন। গৌর হরি নীলাচলে আছেন, লীলা চলছে সেখানে। সেই লীলায় পুষ্টি সাধন করছেন হরিদাস ঠাকুর। যে হরিদাস ঠাকুর পূর্বজন্মে কি ছিলেন আমরা গত পরশু শ্রবণ করেছি। কেন তিনি ম্লেচ্ছকুলে আসলেন তাও আমরা জেনেছি। তিনি কতটা কৃপাময় ছিলেন, নামের আচার্য, তার কতটা শক্তি ছিল ভজনের তাও আমরা জেনেছি। 3 রাত এক বেশ্যাকে কৃষ্ণ নাম শুনিয়ে পরম বৈষ্ণবী বানিয়ে দিলেন। স্বয়ং মায়া দেবী তাকে পরীক্ষা করতে এসে তিনি পর্যন্ত হরিদাস ঠাকুরের চরণে শরণ নিলেন। মা দুর্গা স্বয়ং এসে হরিদাস ঠাকুরের চরণে শরণ নিলেন। কৃষ্ণ সূর্য সম, নামার নামই তো অভেদ।
মায়া অন্ধকার, যথায় কৃষ্ণ আছেন তথায় মায়ার নাহি প্রবেশ অধিকার। তাহলে কৃষ্ণ নাম করার পরও মায়া আমাদের গ্রাস করে কেন? ও মায়েরা, হরিনাম করার পরও মায়া গ্রাস করে কেন? সাধু সঙ্গ করার পরও এত মায়া আমাদের পশ্চাতে কেন এসে আষ্টি পৃষ্ঠে বন্ধন করে? তার কারণ কি? তার কারণ হচ্ছে, মনে রাখবে, আমি কৃষ্ণ নাম করছি, সংসার বিরাগী হয়েছি, সবাই দেখছে আমায়, কিন্তু আমার কর্মকাণ্ডে যদি কৃষ্ণকে সুখ বিধান থেকে নিজের সুখ বিধানটা মুখ্য হয়ে যায়, ভালো করে কথাটা উপলব্ধিতে নিয়ে যাবেন। কৃষ্ণের সুখ বিধান থেকে যদি আমার নিজের সুখ বিধানটা মুখ্য হয়ে যায়, তাহলে ভগবান কৃষ্ণ আমাকে সংসারের কারাগারে পাঠিয়ে দেন। যা, সুখ কেমন একটু দেখে আয়। কত ব্রহ্মচারীকে আমরা ত্যাগীকে দেখি, ত্যাগের জীবন পরিত্যাগ করে সংসার আশ্রমে চলে গিয়েছে, আছে কি নেই? গেরুয়া বসন পরিত্যাগ করে আবার গিয়ে বিবাহ করছেন। কারণটা কি? যে কৃষ্ণ নামকে সম্বল করে আমি সংসার ছাড়লাম, আবার সেই সংসারে যদি আমাকে পুনরায় গিয়ে মায়ার সঙ্গে বসবাস করতে হয়, তাহলে নিশ্চয়ই আমার গুরু বৈষ্ণবের চরণে, ভগবানের চরণে কোথাও অপরাধ হয়েছে। যেদিন থেকে কৃষ্ণ সুখবিধান থেকে নিজের সুখবিধানটা মুক্ত হয়ে যাবে, কৃষ্ণ সুখটার থেকে আমার সুখ বেশি আমি প্রাধান্য দেব, সেদিনই ভগবান কৃষ্ণ আমাকে সংসার কারাগারে পাঠাবেন। মায়া তখনই এসে গ্রাস করে। হরিদাস ঠাকুরের সম্মুখে এসে যার রূপে জগৎ মোহিত স্বয়ং মায়া দেবী, যে মায়ায় দেবর্ষি নারদ পর্যন্ত ভুলে গিয়েছিলেন, গৌর প্রেমানন্দে দেবর্ষি নারদার ভগবান শ্রী গোবিন্দ কথোপকথন করছেন ইষ্টগোষ্ঠী। মনে রাখবেন, নারদের এই লীলা শ্রবণে আবার নারদের চরণে যেন অপরাধ না করি আমরা। দেবর্ষি নারদ মায়ার ঊর্ধ্বে, এখানে তিনি লীলা করে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কার্য করেছেন। ভুলেও ভাববেন না যে নারদ পারেননি, আমি কি করে পারবো, এটা হচ্ছে মূর্খের কথা। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।